আসসালামু আলাইকুম। আজ বানাবো আমি একের ভিতরে দুটো রেসিপি, দুটোই কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। এখানে আমি ঘরোয়া জিনিস দিয়ে খুবই সহজে অল্প সময়ে 10 মিনিটের মধ্যে বানিয়ে দেখাবো আপনাদেরকে গরুর কালো ভুনা। এখানে আমি 5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এখানে আমি ফ্রেশ গরুর মাংস নিয়েছি, হাড় নিয়েছি, অল্প কিছু চর্বি নিয়েছি, দিয়ে দিলাম গরুর কলিজা, ফেসকা। কোরবানের মাংস তো তাই সবকিছুই মিশিয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে 1 বাটি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ মরিচের গুঁড়ি নিয়েছি, কাপের 6 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 কাপ নিয়েছি ধনিয়ার গুঁড়ো, 1 কাপের 3 ভাগের 1 ভাগ নিয়েছি জিরার গুঁড়ো, দিয়ে দিলাম এতে স্বাদ মতো লবণ, 1 কাপ মতো দিয়েছি আদা বাটা, রসুন বাটা। এখানে আদা বাটা কম দেখা যাচ্ছে, পরে বাকিটা দিয়ে দিলাম এখানে। তারপরে দিয়ে দিলাম এখানে 1 কাপ মতো সয়াবিন তেল, দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখা ঝাঁকানাকা করে মেখে নিলাম সবগুলো। অর্ধেক অর্ধেক করি সবটাই মাংস এখানে আমি মশলার সাথে একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখানে আমি 10-15টা তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি 30টা মতো, তারপরে খাল দিয়েছি 10-12টার মতো, দিয়ে একসাথে মাখা ঝাঁকা করে চুলায় ডিম আছে বসিয়ে দিলাম। বেশি জাল বাড়ালাম না, এটা আস্তে আস্তে রান্না হবে, রান্নার স্বাদটাও মজা হবে খেতে। কিছুক্ষণ পর পর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি যাতে তলায় লেগে না যায়। মাংস যদি তলায় লেগে যায় স্বাদটা নষ্ট হয়ে যায়। এখানে আমি কোনো পানি দিচ্ছি না এক্সট্রা, মাংসের থেকে অনেক পানি ছেড়েছে, ওটা দিয়ে প্রায় আমার 1 ঘন্টার কাছাকাছি মাংস সিদ্ধ হয়ে গেছে। যখন পানিটা একেবারে শুকিয়ে যাচ্ছে তখনই দিয়ে দিলাম আমি এখানে 1 জগ মতো পানি, দিয়ে চুলাটা বাড়িয়ে উতলিয়ে আবারও চুলাটা লো ফ্লেম করে ফেলেছি যাতে আস্তে আস্তে সিদ্ধ হয়। আমার 2 ঘন্টা আগে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ পারফেক্ট রান্না হয়ে গেছে। তারপরে আমি আমার আন্দাজ মতো ঝোল রেখে দিলাম। এবার এখান থেকে রান্না হবে আমার মূল রেসিপিটা, আমি এবার বানাবো এখান থেকে খুব সহজে 10 মিনিটের মধ্যে গরুর কালো ভুনা। যাদের কাছে খুব কঠিন মনে হয় গরুর কালো ভুনা বানাতে কিংবা ঝামেলা মনে হয়, তাদের জন্য এই রেসিপিটা ঝটপট হয়ে যাবে। তো এখানে আমি 1 কাপ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। তারপরে এখান থেকে আমি মাংস উঠাচ্ছি, ঝোলটা কম উঠাচ্ছি। এখানে আমি রান্না করা মাংস প্রায় অর্ধেকটা উঠিয়ে চুলায় বসিয়ে দিলাম। চুলাটা আমি হাই ফ্লেম করব না, তাহলে আমার মশলাটা পুড়ে নষ্ট হয়ে যাবে। তাই আমি ফ্রাই প্যানটা লো ফ্লেমে আস্তে আস্তে করে লাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিচ্ছি। 10 মিনিটের মধ্যে আমার পানিটা শুকিয়ে দেখতে পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর একটু কালো হবে। এবার এখানে অনবরত লাড়াচাড়া করে ঝোলটা একদম শুকিয়ে কালো হয়ে গেলে চুলাটা অফ করে দিলাম। রেডি হয়ে গেল আমার 10 মিনিটের মধ্যে ঝটপট গরুর কালো ভুনা। যাদের কাছে এই রেসিপিটা কঠিন মনে হতো তাদের কাছে এই রেসিপিটা এখন পানির মতো সহজ করে দেখিয়ে দিলাম।